হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজ চলো তোমাদের সাথে খুব চটজলদি একটা স্ন্যাক্স। তো এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টেও খেতে পারবে, বাচ্চাদের দিতে পারবে এবং টিফিনেও দিতে পারবে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স নিয়েও রাখতে পারো। এটা কিন্তু ঘরে থাকা যে কোনো কিছু দিয়ে করতে পারো। আর দেখো আমি আজকে যা যা ছিল সেগুলো দিয়ে করছি। হ্যাঁ, তবে এটা কিন্তু বাচ্চাদেরকে ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের দিলে ভীষণ আনন্দ পাবে। তো দেখো, প্রথমে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এরপরে একটু আলু সিদ্ধ করে নিয়েছি এবং ভালো করে আলুটা সেদ্ধ করার পর ভালো করে স্ম্যাশ করতে হবে এবং সাথে একটু গোলমরিচ আর বিট নুন দিতে হবে। ভালো মতন এরকম পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে দেখো, আমি কিন্তু ঘরে থাকা নর্মাল পাউরুটির ওপর কিষান সস বা যে কোনো সস, টমেটো সস, কেচাপ লাগিয়ে নিয়ে তারপরে এই আলুগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর জানো তো, এটা বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম স্যান্ডউইচটা বাড়িতে ভীষণ টেস্টি, বড়রাও ভালো খাবে। আমরা তো বাড়িতে, আমার মেয়েও খুব ভালো খায়, অনেক সময় টিফিনেও বানিয়ে দিই, আর আমরা নিজেরাও খুব ভালো খাই, আর চটজলদি কিন্তু হয়ে যায়। তো দেখো এখানে কত সুন্দরভাবে আমি আলুটা ভালো মতন একদম মাখিয়ে নিয়েছি এবং এরপরে কেটে রাখা একদম পাতলা পাতলা স্লাইস করা ওই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো টমেটোর স্লাইসগুলো। এবং এটা কিন্তু একদম কোনো তেল সেরকম লাগে না, খুব ভালো এবং বাচ্চাদের জন্য ভীষণই ভালো। টিফিনে মাঝে মাঝেই এটা তোমরা করে দিতে পারো, সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে। এবং সাথে কিন্তু বড়রাও এটা খুব ভালোবাসে, বড়দেরও খুব ভালো লাগে। গোলমরিচটা বাচ্চারা যদি না খেতে চায় তাহলে না দিতেও পারো, শুধু নর্মাল আলু দিয়েও করতে পারো, কারণ গোলমরিচের একটা ঝাঁঝ থাকে, অনেক বাচ্চারা খেতে পারে না। এরপরে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো, তোমরা এরকম টাইপের একটু চিজ বাড়িতে এনে রাখতে পারো। তো দেখো এখানে এই যে চিজটা আমি একদম সস্তায় নিয়ে এসেছি, এই চিজটা বাড়িতে কিন্তু রাখলে অনেক কিছুর মধ্যে বাচ্চাদেরকে একটু ঘরোয়া টিফিন করে দেওয়া যায়। তো দেখো একদম নর্মাল ওই গ্রেটারের মধ্যে দিয়ে ঘষে ঘষে দেখো আমি কিন্তু একদম সুন্দর মতন গ্রেট করে ওপর দিয়ে দিয়েছি। এটা দিলে কিন্তু বাচ্চাদের খাবে না বললে হয় না, একদম সাথে সাথে দেখলেই মনে আনন্দ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে, আর কি তাড়াতাড়ি এটা হয়ে যায়, খুব সুন্দর কিন্তু। তো দেখো এখানে আমি প্রত্যেকটা একটু চিজ দিচ্ছি এবং চিজটা একটু বেশি করেই দেবে। আর যদি মনে হয় চিজটা না খাওয়ার ইচ্ছা তাহলে কিন্তু অল্প করে দিলেও হবে, বা তোমরা উইদাউট চিজেও খেতে পারো, কারণ আমরা অনেক সময় ঘরে চিজ না থাকলে নর্মালি কিন্তু উইদাউট চিজেও এটা সেম প্রসেসেই করে থাকি। তো টমেটো সসটা, কেচাপটা থাকলে তাহলে কিন্তু এমনিই খাওয়া যায়। এরপরেই দেখো একদম কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না পিৎজা বা স্যান্ডউইচের মতন? পিৎজাও কিন্তু ঠিক এই প্রসেসে আমরা বাড়িতে করি, তোমাদের সাথে একদিন সেটাও শেয়ার করব। তো এরপরে দেখো অপোজিট যে পার্টটা, সেটার মধ্যে অল্প করে একটু কেচাপ বেশি দেবে না, অল্প করে জাস্ট টেস্টটাকে ঠিক রাখার জন্য দেবে। দিয়ে প্রত্যেকটা রুটির ওপরে দেখো কভার করে দিচ্ছি আরেকটা রুটি দিয়ে। একদম এটা ব্রাউন ব্রেড ছিল, তোমরা নর্মালি স্যান্ডউইচ ব্রেডেও করতে পারো। তো এখানে যেহেতু ছোট ছোট ব্রেডগুলো, তো সেই জন্য আমি এখানে দেখো একটুখানি বেশি বেশি লাগছে, বাট এটা কিন্তু খুব সুন্দর স্যান্ডউইচ ব্রেডেও ভালো হয়। তো এখানে দেখো ওভারঅল দেখো দেখতে কি সুন্দর লাগছে। এরপরে একটু কাওয়াতে বাটার দিয়ে হালকা এপিট ওপিট ভালো করে একটু হালকা করে প্রেস করে ফ্রাই করে নিলেই এই যে এইরকম সুন্দর মতন কিন্তু স্যান্ডউইচ হয়ে যায়। যেটা দেখো মাঝখান দিয়ে আমি এক হাতে কাটছি বলে এরকম হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরা। তো দেখো এটা কিন্তু কাটার পর কি সুন্দর লাগছে এবং তেমনি ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়, ভেতরটা একদম চিজ মেল্ট হয়ে থাকে, দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, সকালবেলা ঘরোয়া ইনগ্রেডিয়েন্টসে একদম খুব সুন্দর মতন কিন্তু হয়ে যায় এটা।